এই তো ছবিতে দেখতে পাচ্ছেন শত শত সাদা বেড়ার মাঝে একটা কালো বেড়া। এই ছবিটার সাহায্যে আজকে ব্ল্যাক শিপ এই ইডিয়মসটার অর্থ মনে রাখবো। দেখুন, ইডিয়মসটার অর্থ হচ্ছে কি কুলাঙ্গার বা খারাপ ব্যক্তি, ইংরেজিতে যেটাকে আমরা বলতে পারি কি ব্যাড পার্সন। দেখুন, এই ইডিয়মসটা আমরা যেভাবে মনে রাখবো, একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আমাদের সমাজে একটা ফ্যামিলিতে 10 জন লোক আছে। সেই 10 জন লোকের মাঝে 9 জন লোক শিক্ষিত, একজন লোক অশিক্ষিত। তখন আমরা এই অশিক্ষিত লোকটাকে, যে লেখাপড়া না জানে, তাকে আমরা কি বলে গালি দেব? কুলাঙ্গার বলে গালি দেব। কেন গালি দেব? কারণ তোর ফ্যামিলিতে 9 জন শিক্ষিত, তুই কেন শুধু একা অশিক্ষিত? তার মানে তুই কুলাঙ্গার, তুই খারাপ ব্যক্তি। ঠিক এভাবে মনে রাখবেন। দেখুন, এখানে দেখুন, শত শত সাদা বেড়া, তুই একা কেন কালো হতে গেলি? তার মানে কি তুই জাত ছেড়ে পূজাত হয়েছিস, তুই কুলাঙ্গার, তুই জাত ছেড়ে আসছস। এখানে দেখুন, তুই হবে কি হোয়াইট শিপ হবে, তুই ব্ল্যাক শিপ হতে গেল কেন? কারণ তোর পুরো জাত হচ্ছে হোয়াইট শিপ, মানে সাদা বেড়া। আর তুই কেন একা ব্ল্যাক শিপ হতে গেলি? মানে তুই কালো বেড়া হতে গেলি কেন? তুইও সাদা বেড়া হবি। তার মানে কি কালো বেড়া বলতেই আমরা কি বুঝবো? কুলাঙ্গার। কারণ বেড়া সবসময় কি সাদা হয়, তুই কালো বেড়া হলি কেন? তার মানে কি কালো বেড়া মানে কি ব্ল্যাক শিপ, মানে কালো বেড়া। কালো বেড়া মানে এই কুলাঙ্গার বা খারাপ ব্যক্তি। এভাবে গল্প এবং টেকনিকের মাধ্যমে ইডিয়মস মনে রাখতে আমাদের প্লেলিস্টে যা প্রচুর পরিমাণে ভিডিও দেয়।